চলো আজকে বানানো যাক সিঙ্গারা। তবে আজকে সিঙ্গারাটা আমি না, বানাবে আমার মা। আমি হচ্ছি মায়ের হেল্পার। আমি প্রথমে সিঙ্গারার ভেতরের আলু তরকারিটার জন্য আলুটা ছোট ছোট করে কেটে দিয়েছি। মা এখানে ময়দাটা মাখিয়ে রাখছে। আজকে হোলির দিনে মাকে বলেছিলাম কিছু একটা মুখরোচক খাবার বানিয়ে খাওয়াতে। অনেককে দেখেছি হোলিতে ভাং তৈরি করে খেতে, অনেককে দেখেছি গুজিয়া খেতে, কিন্তু মা আজকে আমাদেরকে সিঙ্গারা বানিয়ে খাওয়াচ্ছে। যার জন্য মা প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছে। এরপর তেলের মধ্যে কিন্তু ছাড়িয়ে রাখা বাদামগুলোও ভেজে নিয়েছে। তারপর তেলের মধ্যে আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়েছে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তারপর নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে ভাজা মশলা আর ভাজা বাদামগুলো ছড়িয়ে দিয়েছে। এরপর একটা বড় করে রুটি বেলে রুটিটাকে 3 ভাগে ভাগ করে মাঝখানে আলুর পুরটা দিয়ে ভালোভাবে মুড়ে তেলে ভেজে নিয়েছে। এই দিন আমার নিজের কাজের চাপ একটু কম ছিল, তাই অনেক দিন পর দুপুরবেলা ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখলাম সন্ধে হয়ে গেছে, তাই তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে চলে এলাম রান্নাঘরে। এমনিতে তো আমার রান্না করতে ভালোই লাগে, আর যেদিন আমার নিজের কাজের চাপ একটু কম থাকে সেদিন আমি রাত্রেবেলাতেও মায়ের একটু রান্নায় হেল্প করার চেষ্টা করি। তাই আজকে দুপুরবেলায় মাকে বলে দিয়েছিলাম আজকে রাতের তরকারিটা আমি বানাবো। কালকে বাপি আমাদের নিজেদের গাছ থেকে অনেকগুলো ঢেঁড়স তুলে এনেছিল, তো আর কি চলো আজকে বানিয়ে ফেলি ঢেঁড়সের তরকারি। আমার মা পুরো দিনটাই কাজ করবে ঠিক আছে, কিন্তু মাকে সন্ধ্যে 6টার পর থেকে 2 ঘন্টা বাংলা সিরিয়াল দেখতেই হবে। তো মা এখানে টিভি দেখে আসার পর রুটিটা করছিল আর আমার তরকারিটা হয়ে গেছে। চলো আজকের মতো টাটা। আজকে আমি যেটা বানাচ্ছি সেটা আমরা সবাই জানি, যেটাকে একটা হেলদি ব্রেকফাস্টের তালিকায় ধরা হয়, যার নাম হলো পোহা। যেটা বানানোর জন্য আমি প্রথমেই গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর কিছুটা তেলে সর্ষে, জিরে, কারিপাতা, কাঁচা লঙ্কা, বাদাম ভেজে নেওয়ার পর গাজর, পেঁয়াজ, নুন আর হলুদ দিয়ে চিড়েটাকে ভালোভাবে নেড়ে নিয়েছিলাম। তারপর নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছি। আর দেখো প্রতিদিন আগুনের তাপে রান্না করে আমার মুখে কতটা ট্যান পড়ে গেছে। আমার কাছে রয়েছে গুড ভাইবসের রূপটান পাউডার। তো চলো আজকে একটা পরীক্ষা করে দেখি এটা আমার মুখের ট্যানকে কতটা রিমুভ করতে পারবে। যার জন্য আমি আমার মুখের কিছুটা জায়গায় একটা টেপ আটকে নিয়েছি। এই পাউডারটার মধ্যে রয়েছে নিম, হলুদ, চন্দনের মতো প্রাকৃতিক উপাদান। হলুদ আমাদের মুখের পিগমেন্টেশন কমায়, আর চন্দন আমাদের স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এটা রেগুলার ব্যবহার করলে আমাদের স্কিনের কালার আর টেক্সচার দুটোই ইমপ্রুভ হয়। এটা আমাদের মুখে একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয়। এটা মাখার পর আমি 15 মিনিট ওয়েট করেছিলাম। তারপর একটা ভিজে কাপড় দিয়ে আমি আমার মুখটা ক্লিন করে নিচ্ছি। বাট তোমরাই দেখো আমার পুরো মুখটা টেপ আটকানো জায়গাটার মধ্যে কতটা পার্থক্য লাগছে। তো এত ভালো প্রোডাক্টটা তোমরা কিনতে চাইলে কিউআর কোডটা স্ক্যান করে নাও। আর 10 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত পার্পেলে চলছে গুড ভাইবসের সেল। 16 তারিখে তোমরা গুড ভাইবসের যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবে বাই 1 গেট 1 ফ্রি অফারে। তো কিনতে ভুলো না। এমনিতে আমি একজন কফি লাভার না, আমি হলাম একজন চা লাভার, কিন্তু মাঝে মাঝে আবার কফি খাওয়ারও ক্রেভিংস হয়। আজকে সবাই বলছিল কফি খাবে, তাই ভাবলাম নর্মাল কফি না বানিয়ে আজকে সবাইকে একটু অন্য রকমের কফি বানিয়ে খাওয়ানো যাক। তাই আজকে আমি বানাচ্ছি হট চকলেট কফি। প্রথমেই কফির মধ্যে চিনি আর 2টো বরফের টুকরো দিয়ে কফিটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম। এরপর কিছুটা ডার্ক চকলেটকে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি ব্যবহার করেছিলাম আমলের ফুল ফ্যাট মিল্কটা। দুধটা ফুটে যাওয়ার পর ওর মধ্যে দিয়েছিলাম চকলেট আর 1 চামচ কোকো পাউডার। এরপর কাপের মধ্যে প্রথমে 1 চামচ কফি দেওয়ার পর ওপর থেকে গরম গরম চকলেটওয়ালা দুধটা ঢেলে দিয়েছিলাম। তারপর ওপর থেকে দিয়েছিলাম একটু গ্রেটেড চকলেট। এটা খাওয়ার পর প্রত্যেকেই বলেছিল যে খুবই ভালো হয়েছে। আজকে আমি বানাবো ডিমের অমলেট, কিন্তু একদম অন্যরকম ভাবে। যার জন্য আমি নিয়েছি 8টা ডিম। প্রথমে ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিয়েছি। এরপর ডিমের সাদা অংশটাকে ততক্ষণ ফেটেছিলাম যতক্ষণ না পর্যন্ত ক্রিমের মতো হয়ে গিয়েছিল। তারপর কড়ার মধ্যে প্রথমেই ডিমের হলুদ অংশটা দেওয়ার পর ওপরে ডিমের সাদা অংশটা দিয়ে ওপর থেকে একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। ফার্স্ট তো হলো, চলো এবার দেখি আমি কালী পুজোতে কি কি কিনেছি। দুর্গাপুজো, কালী পুজো করে এত জামা কাপড় কিনেছি যে আমার কাছে আর মেকআপ কেনারই টাকা নেই। কিন্তু যাই হোক, আমার কাছে ছিল ড্রামডকের আল্ট্রা ভায়োলেট ব্রাইটেনিং সানস্ক্রিন। এটা হলো একটা 2-in-1 প্রোডাক্ট। এটা মাখার পর মুখের মধ্যে যে ইনস্ট্যান্ট গ্লোটা আসে না, তারপর আর মেকআপ করারই দরকার পড়ে না। এর মধ্যে রয়েছে 4% নায়াসিনামাইড, যেটা আমাদের মুখের ট্যান রিমুভ করে আমাদের স্কিনকে ব্রাইট করে তোলে। আর এটা একদম পার্পেল রঙের, যেটা আমাদের ইন্ডিয়ান স্কিন টোনকে নিউট্রালাইজ করে। এছাড়াও এর মধ্যে রয়েছে SPF 50, যেটা কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই সুটেবল। এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড। দুটো হাতের মধ্যে তফাৎ দেখলেই তোমরা বুঝতে পারবে। একটা নর্মাল সানস্ক্রিনের সাথে এই সানস্ক্রিনটার ওয়াটার রেজিস্ট্যান্ট টেস্ট করার পর এটা তার ক্লিয়ার রেজাল্ট। এই ফেস্টিভ সিজনে এর থেকে ভালো আর কি হতে পারে। এটা কেনার জন্য কিউআর কোডটা স্ক্যান করে নাও, অথবা তোমরা এটা পেয়ে যাবে purple.com থেকে। হাই হাই, কি হলো? আরে দেখ না, যতই ময়শ্চারাইজার লাগাচ্ছি আমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। তো তুই লোশন ব্যবহার করছিস না কেন? লোশন আমার স্কিনকে খুবই চিপচিপে করে দেয়, আমার একটুকু ভালো লাগে না। 1 মিনিট দাঁড়া, এই নে,
এটা কি? এটা রাউন্ড ল্যাব দগ্ধ লোশন। এটা একদম ময়েশ্চারাইজারের মতোই কাজ করবে, কিন্তু তোর স্কিনকে একদম চিপচিপে করবে না। এটা টোনারের পরেও ব্যবহার করা যায়, আবার ময়েশ্চারাইজার হিসাবেও ব্যবহার করা যায়, আর এটা অনেক লম্বা টাইম পর্যন্ত স্কিনকে হাইড্রেটেড রাখে। আরে এটা তো সত্যিই ননস্টিকি আর লাইট ওয়েট, আর আমার স্কিনটাও কতটা ফ্রেশ দেখাচ্ছে। আর তুই কি জানিস এটা কিন্তু প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি, আবার ক্লিনিক্যালিও টেস্টেড। তার উপর এটা আবার অ্যাওয়ার্ডও জিতেছে। আর সব থেকে ভালো কথা হলো এটা কিন্তু সব স্কিনের জন্যই সুটেবল। থ্যাংক ইউ, এটা আমার খুবই ভালো লেগেছে। এবার থেকে উইন্টারে আমি কিন্তু এটাই ব্যবহার করব। আর তোমরাও যদি এই উইন্টারে তোমাদের স্কিনকে হাইড্রেট রাখতে চাও তাহলে দগ্ধ লোশন অবশ্যই একবার ট্রাই করো। এটা তোমরা এক্সক্লুসিভলি পার্পেলে পেয়ে যাবে। আর তোমরা যদি আমার কুপন কোড PAFRL40 ব্যবহার করো তাহলে পেয়ে যাবে 40% অফ। তো যাও তাড়াতাড়ি কিনে নাও। চলো আজকে বানানো যাক লাউয়ের পোড়া পিঠে। যদিও এটা আমি একা বানাইনি, পাশ থেকে মা আমাকে বলে দিচ্ছিল, কারণ এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল জিনিস যেটা মা শিখেছে মাসির কাছ থেকে, আর আমি শিখছি মায়ের কাছ থেকে। তো প্রথমে আমি অর্ধেক লাউকে গ্রেট করে নিয়েছি, কতগুলো কাজু বাদামকে ছোট ছোট করে কুচিয়ে একমালা নারকেল কুড়ে নিয়েছি। এরপর লাউটাকে চিনি, অল্প নুন, নারকেল কোড়া, কাজু বাদাম আর কিছুটা দুধ দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। এইদিকে আমি 2 কাপ চালের গুঁড়িকে রান্না করে রাখা লাউটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর লাগবে একটা প্রেসার কুকার। কুকারের সিটি আর ব্লাডারটা খুলে চালের ডোটাকে কুকারের মধ্যে ভরে হাত দিয়ে ভালোভাবে চেপে একদম লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট বেক করে নিলেই তৈরি হয়ে যাবে লাউয়ের পোড়া পিঠে। খেতে কিন্তু খুবই ভালো হয়। আজকে আমি ট্রাই করতে যাচ্ছি আরো একটা ভাইরাল খাবার। আজকে আমি বানাবো ভাইরাল রুটি পিৎজা। মানে আজকে পিৎজার বেশটা ময়দা দিয়ে না, আজকে হবে আটা দিয়ে। যেহেতু ময়দাটা খুবই আনহেলদি, তাই আটা দিয়ে বানালে পিৎজাটা একটু হেলদিও হবে। তো প্রথমে আমি আটার মধ্যে 2টো স্লাইস চিজ দিয়ে একটা বড় করে রুটি বেলে নিয়েছি। রুটিটা সেকার সময় যাতে ফুলে না যায় তার জন্য একটা চামচ দিয়ে গোটা রুটিটার মধ্যেই গর্ত করে নিয়েছি। এরপর একটু ম্যাগি মশলা, অল্প করে লঙ্কার গুঁড়ো, নুন আর ঘি দিয়ে গোটা রুটিটার মধ্যে মাখিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু গ্রেটেড চিজ, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর ভুট্টা দিয়ে সাজিয়ে ফ্রাইং প্যানের মধ্যে অল্প করে ঘি মাখিয়ে আর জল ছিটিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। খেতে তো ভালোই হয়েছিল। কিছুদিন আগে না বাড়িতে দিদি আর জামাইবাবু এসেছিল, একটা মিষ্টি এনেছিল। মিষ্টিটার নাম তো জানি না, তবে খেতে খুব ভালো ছিল। যেহেতু 2 দিন পর রাখি বন্ধন, তাই ভাবলাম আজকে বাড়িতে মিষ্টিটা বানানোর চেষ্টা করি। কিন্তু যেহেতু মিষ্টির নাম জানি না, তাই মিষ্টির রেসিপিটা সার্চ করে দেখতে পারিনি, পুরোটাই আন্দাজ করে বানিয়েছিলাম। প্রথমে একটু ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছিলাম। এরপর অল্প একটু ঘিয়ে আলমন্ড আর পিস্তাটা ভেজে ছানাটাকে চিনি আর 2 চামচ ময়দা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর কখনো ভাবিনি এতটা পারফেক্ট বানাতে পারবো। দেখতে একদম সেমই হয়েছিল, 95% সেমই ছিল। আজকে আমার কিছু মিষ্টি খাবার তৈরি করার ইচ্ছা হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম যে গাজরের হালুয়া বানাবো, তারপর ভাবলাম গাজরের হালুয়া তো খেয়েছি, আজকে নতুন কিছু হালুয়া ট্রাই করে দেখা যাক। তো আজকে আমি বানাচ্ছি মুগ ডালের হালুয়া, যার জন্য 1 কাপ জলের মধ্যে 1 কাপ দুধ, চিনি আর একটু এলাচের গুঁড়ো দিয়ে এটাকে একদম হালকা ফুটিয়ে নিয়েছি। এরপর মুগ ডালটাকে ভেজে নেওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর 1 চামচ ঘিয়ের মধ্যে ডালটা একদম হালকা ভেজে নেওয়ার পর দুধটা ঢেলে দিয়েছিলাম। তারপর ওপর থেকে একটু আলমন্ড ছড়িয়ে দিয়েছি। খাওয়ার পর ভাবলাম একটু হেয়ার কেয়ার করে নিই। কিছুদিন থেকে চুলটা খুবই ড্রাই হয়ে রয়েছে, আর তোমরা তো জানোই আমি আমার ড্রাই চুলে ব্যবহার করি অ্যালপস গুডনেসের ফ্ল্যাক্সিড জেল। এর টেক্সচারটা একদম বাড়িতে তৈরি ফ্ল্যাক্সিড জেলের মতোই, তবে বাড়িতে পারফেক্ট ফ্ল্যাক্সিড জেল তৈরি করাটা কিন্তু অনেকটাই চাপের। এটা চুলে মাখার পর আধ ঘন্টা রেখে দিতে হবে। তারপর চলে গিয়েছিলাম চুলটা ধুতে। এটা কিন্তু আমাদের চুলকে সিল্কি আর শাইনি করে তোলে। চুলটা ধোয়ার পর দেখো আমার চুলটা আগের থেকে কতটা সফট লাগছে। এটা তোমরা পেয়ে যাবে purple.com থেকে। এছাড়াও কিন্তু আমি প্রোডাক্টটা ট্যাগ করে দিয়েছি। আজকে বাপি গাছ থেকে এই কাঁচকলার কাঁদিটা কেটে এনেছে, তাই ভাবলাম আজকে এই কলা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। কিন্তু কাঁচকলা দিয়ে কি বানাবো সেটাই বুঝতে পারছিলাম না। তারপর মনে পড়লো মা অনেক দিন আগে কাঁচকলার কোপ্তা বানিয়েছিল, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। তাই ভাবলাম আজকে আমিও বানানোর চেষ্টা করি। মায়ের মতো হয়তো পারবো না। তো প্রথমে আমি 4টে কলা আর আলুকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেই ফাঁকে আমি একটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এখানে সেদ্ধ করা আলুর বদলে যে কোনো ডালকে ভিজিয়ে বেটে ব্যবহার করতে পারো। আমার কাছে ডাল ভিজিয়ে রাখার মতো টাইম ছিল না। এরপর সেদ্ধ করা আলু আর কলার মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, নুন আর কিছুটা চিনি দিয়ে কোপ্তার মতো বানিয়ে ভেজে নিয়েছি। এটা তেলে ভাজা হয় ঠিকই, কিন্তু ভেতর থেকে খুব বেশি তেল অ্যাবসর্ব করে না। আজকে মা দেখলাম একটা বস্তা থেকে অনেকগুলো নারকেল ঢালছে, যার মধ্যে থেকে কয়েকটা নারকেলের ভেতর জলই ছিল না। নারকেলগুলো একটু শুকিয়ে গিয়েছিল। মায়ের চিন্তা হচ্ছিল এই নারকেলগুলো দিয়ে তো আর কিছুই করা যাবে না। মাকে বললাম তুমি এই নারকেলগুলো আমাকে দাও, আমি তোমাকে এই নারকেলগুলো দিয়ে একটা দারুণ মিষ্টি বানিয়ে খাবো, যার নাম হচ্ছে নারকেলের বরফি। যার জন্য প্রথমেই নারকেল আর কয়েকটা আমন্ডকে জলে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। এরপর কড়ার মধ্যে 2 চামচ ঘি দিয়ে নারকেলটাকে নেড়ে নেওয়ার পর দিয়েছিলাম চিনি, দুধ, একটু দুধের সর আর কিছুটা এলাচ গুঁড়ো। এরপর একটা কেক টিনের মধ্যে প্রথমেই পেস্তা বাদাম ছড়িয়ে নারকেলটাকে সেট করে নিয়েছিলাম। তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি।
চিংড়ি মাছের পর আজকে আমি বানাচ্ছি পমফ্রেট মাছের কারি। এমনিতে আমি মাছ খেতে খুব একটা পছন্দ করি না, তবে রুই কাতলার থেকে আমার সামুদ্রিক মাছগুলো খেতে আমার তবু একটু ভালো লাগে। মাছগুলো আগেই বেছে ধুয়ে রেখেছিলাম, তারপর মাছের পেটগুলো একটু চিড়ে ওর মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লেবুর রস মাখিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে মাছের কারিটা বানিয়ে নিয়েছিলাম। নর্মাল এগরোল তো আমরা প্রায় খেয়ে থাকি, চলো আজকে বানানো যাক মশলা এগরোল। যার জন্য আমি নিয়েছি 2টো সেদ্ধ ডিম। প্রথমে একটা ডিমের কুসুম শুদ্ধ ডিমটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, অন্য ডিমের কুসুমটা বাদ দিয়ে দিয়েছিলাম। এদিকে একটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তারপর অল্প তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিছুটা ভেজে ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমটা ভালো করে নেড়ে নিয়েছিলাম। এরপর অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে একটা ডিম ভেজে ডিমের ওপর আগে থেকে তৈরি করে রাখা একটা রুটি দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর তার মধ্যে রান্না করে রাখা ডিমটা দিয়ে ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে মুড়ে নিয়েছিলাম।